10 টাকা। দেখেন এই যে 10 টাকা করে পুঁই শাক। দেখেন এখানে 20 টাকা করে কাঁঠাল ডাকতেছে। আসলে কাঁঠালগুলোও ছোট ছোট। আর এখন যে স্থান দিয়ে যাচ্ছি দেখেন একবার কতটা সুন্দর রাস্তাটা। ধান খেতে পানি দিচ্ছেন, যদিও বা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমরা আছি মানিকগঞ্জ জেলার ঘিওরের ভররা গ্রামে। তো খুব সকাল সকাল উঠছি, যাচ্ছি। এখানে একটি বাজার আছে, ভররা বাজার, গ্রামীণ বাজার। তো সেই বাজারে যাব। তো চলেন বাজারে যাই, তার পাশাপাশি এই গ্রামটা একটু আমরা ঘুরে দেখার চেষ্টা করি। এই যে দেখেন, এখানে সম্ভবত বাগান ছিল। বাগানটা কিন্তু হয়তো বাগান মালিক বিক্রি করে দিছে, গাছগুলা কেটে ফেলা হচ্ছে। দেখেন গ্রামের লোকজন, তারা কিন্তু এখনো অনেক বাড়ি আছে যারা এখনো ঘুমিয়ে আছে। আবার যাদের উৎপাদিত ফসলাদি আছে, বিশেষ করে শাকসবজি, তারপরে গরুর দুধ মানে গাভী আছে, তারা কিন্তু সেগুলা করছেন, প্রস্তুত করছেন যে বাজার নিয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটি খাল, এই খালের সাথে এই বড় বড় যে মাঠ, সেই মাঠের একটা মাঠের সাথে এই খালগুলো সংযুক্ত আছে। মোটামুটি এইখান দিয়ে এখনো পানি ঢুকে নাই। তো ঢুকলে পারে এই দিক দিয়ে নৌকার যাতায়াত চলবে। দেখতে পাচ্ছেন এই যে। তো আমরা ভররার বাজারে যাব। এখানে ছোটখাটো একটা বাজার লাগে, তো সেই বাজারটাই দেখতে যাচ্ছি আমরা। দেখেন একবার আজকের ভিউটা, মাশাআল্লাহ কতটা সুন্দর। আসলে আমরা যারা ঘুমিয়ে থাকি সকালবেলা, অনেকেই আছে গ্রামে বসবাস করেও সকালে ঘুমিয়ে থাকে। সকালের এই যে আবহাওয়াটা, এই যে একটা প্রশান্তির বাতাস, পাখির কিচিরমিচির শব্দ, এগুলো কিন্তু আমরা মিস করি। আর এখন যে স্থান দিয়ে যাচ্ছি দেখেন একবার কতটা সুন্দর রাস্তাটা, কাঁচা রাস্তা। আর এইদিকে ধান খেতে পানি দিচ্ছেন, যদিও বা ক্লাইমেট চেঞ্জ হওয়ার একটা উপক্রম দেখছি। কারণ এই সময়টাতে অন্তত অন্যান্য বছর কোনো মানে এইসব গ্রামে আমি দেখিনি। মানে যেমনটা বলছিলাম যে এই সময়টাতে অন্তত আমি দেখিনি যে এইসব গ্রামে ওই যে দেখতে পাচ্ছেন যে সেচ যন্ত্র দিয়ে কৃষি জমিতে পানি দিচ্ছে। কারণ এই সময়টাতে অন্যান্য সময় হয় কি, প্রচুর বৃষ্টিপাত হতো এবং এরি ধান যেগুলো ছিল সেই ধান ওঠানোর পর ওই আমন ধানটা ছিটিয়ে দিতেন জমিতে। দেওয়ার পরে প্রচণ্ড বৃষ্টিপাত হতো এবং বৃষ্টির পানিতেই কিন্তু সেই ফলনটা হয়ে যেত। আর এই বছর দেখতে পাচ্ছি যে তার উল্টো। এখন দেখা যাচ্ছে যে অনেকেই আমন ধান সেই ইরি ধানের মতো ওই বীজতলা তৈরি করে চারা উপযুক্ত করে তারপরে সে জমিতে রোপণ করতেছে, আবার সেচ যন্ত্র দিয়ে পানি দিচ্ছে। এই যে সম্পূর্ণ এরিয়াটাই কিন্তু চাষাবাদ করা হয়। এদিক দিয়ে ধান হয়, বেশিরভাগ ধান, সরিষা, তারপরে ভুট্টা। এইদিকে উঁচু যে জমিগুলো আছে সেগুলোতে
বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করে থাকে। এছাড়া এই খালের দুপারে, খালের এই পাশটায় রাস্তা আছে আর ওই পাশে ঘরবাড়ি। আর গ্রামের বাজারগুলো খুব সকাল সকাল বসে এবং সকাল সকালেই শেষ হয়ে যায়, কারণ মোটামুটি 6টার থেকে শুরু হয় বাজার, বা অনেক ক্ষেত্রে অনেক গ্রামে অনেক আগেও শুরু হয়। এই দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি, 2 চাকার। এই যে এখানে ঘোড়া বেঁধে ঘোড়াটাই কিন্তু এই গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যায়। এখন সম্ভবত দূরে দেখতে পাচ্ছেন কি না, ওই দেখা যাচ্ছে ফসলের জমিতে একটি ঘোড়া। এটাই সেই ঘোড়া, ওকে মুক্ত করে দেওয়া হয়েছে আপাতত ওর খাওয়ার জন্য। ও সারা রাত, এখন যেহেতু মাঠে ফসল নেই, শুধু ঘাস, তো সেই জন্য ঘোড়াটাকে ওইখানে বেঁধে দেওয়া হয়েছে। ওর যতটুকু প্রয়োজন খাবে, এবং যখন গাড়িয়াল কোনো কাজে বের হবেন তখন আবার ঘোড়াকে এসে গাড়ির সাথে বেঁধে দিবেন। এখন আমরা আস্তে আস্তে সেই সুন্দর একটা জায়গা চলে আসছি। আর একটা বিষয় দেখাই, এই যে দেখতে পাচ্ছেন রাস্তার 2 ধারে কিন্তু এখন নেপিয়ার যে ঘাস আছে সেই ঘাসগুলো কিন্তু বুনে দেওয়া হয়েছে। অনেকেই বলছে খুব মাশাআল্লাহ, খুব ভালো কাজ, কারণ একটু জমিও কিন্তু অনাবাদি থাকবে না। এই যে ঘাসগুলো রোপণের ফলে হয় কি, গবাদি পশুর খাবারের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা কতটা সুন্দর। এখন আমরা সেই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন কি বড় বড় তাল গাছ। এখানে ফসলের খড়ের, আমরা এটাকে পালা বলি, খড়ের পালা, আমাদের ভাষায় খেরের পালা। তো দেখেন, আর ওইদিকে হাঁস মুরগিগুলো ছেড়ে দিছে। আর ওই যে দেখতে পাচ্ছেন লোকজন বের হচ্ছে বাজারে যাওয়ার জন্য, হাতে বোতল, নিশ্চয়ই দুধ কিনবেন। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই গরু বাছুর, তারপরে ছাগল, ভেড়া, যে যেটা পারে পালন করে। এছাড়া হাঁস মুরগি তো আছেই। ধূপ জ্বালাওগা, আগরবাতি জ্বালাওগা। এই দেখেন পাওয়ার টিলার। আর রান্না বান্না করার জন্য অনেকে পানি আনতে যাচ্ছে।
আমরা দেখতে দেখতে সেই বাজারে চলে আসছি, আর সামান্য একটু দূরেই বাজার। ওই দেখেন বাজার বসে গেছে অলরেডি। বাজারের সাথে একটা বড় পুকুর আছে, নিষ্কাশনের ব্যবস্থায় খুবই ভালো কাজ করে। দেখেন কাঁঠাল বিক্রি করতেছে। এইদিকে সবজি, চলেন দুধের বাজারটা ঘুরে আসি আগে। এখনো সবজি, তারপরে দুধ, তরতাজা এগুলা বাড়ি থেকে নিয়ে আসতেছে এখনো। এদিকটাই দুধ পাওয়া যায়। দুধ আর মাছ হলো এই সাইডে, দেখেন। এই যে এখানে মাছ বিক্রি করতেছে। দেখেন দুধ বিক্রি হইতেছে আজকে 50 টাকা করে। ইতিমধ্যেই বাজার কিন্তু লেগে গেছে, দেখতে পাইতেছেন বাজার লেগে গেছে। সবাই কেনাকাটা করতেছে, কেউ বিক্রি করতেছে। কি অবস্থা মামু, ভালো আছেন? আচ্ছা কাকা আমার পাট শাক নিয়ে আইছে।
পাট শাক কত করে আটি? 10 টাকা বুঝবা হবে সাইরা কি ও এনে পুরা বলে 4 আটি মাত্র। ওই 4 আটি এগুলো না সাইরা 10 টাকা করে। হ্যাঁ বুঝবা হবে দেখাল বুঝতে পারছি না থাক তিতা ডাইটা না। হ্যাঁ ঠিক আছে চলেন দেখি আমরা। এদিকে আছে বেশি কলা, কচু, পুঁই শাক। বেশি কলা কত করে কাকা? 15 টাকা হালি। 15 টাকা হালি বিক্রি করতেছে বেশি কলা। এখানে দেখেন ধুন্দুল বেচা কিনা হইতেছে। কত করে ধুন্দাল? 20-25 টাকা করে। 20 টাকা 25 টাকা করে ধুন্দাল বিক্রি হইতেছে। এই যে প্রায়জন ধুন্দুল নিয়ে আসছে, কারণ এখন সিজনে হলো সবজির মধ্যে ধুন্দুল, পুঁই শাক, তারপরে ভেন্ডি, এগুলা দেখেন এই যে। তারপরে কুমড়াও আছে, এই দেখেন। ওই যে আর একজন কাঁঠাল নিয়ে যাইতেছে। ভালো আছেন না? কিনে আইছেন না বাজার করবেন? ও আচ্ছা। হ্যাঁ এই যে ডাটা শাক, শাক না ডাটা, মাছ দিয়ে খাওয়ার জন্য ডাটা। এইদিকে আছে কলা আছে, ভেন্ডি আছে, ওই দেখেন। আর কাঁঠালের বেচা কেনা বেশি হচ্ছে। কাঁঠালের সময় কাঁঠাল তো বেচা কেনা হইবই। দেখেন এই যে চাচা দুধ কিনলেন না বেচবেন? দুধ কিনলেন না? কত করে? 50 টাকা করে। আচ্ছা 50 করে দুধ বেচা কিনে হইল আজকে। আর সবজির দামও মোটামুটি কমই আছে না? সব এখানকার আশেপাশের গ্রামের সবজি এগুলা। কি কিনলেন ধুন্দুল? কত করে কিনলেন? 20 টাকা। 20 টাকা কেজি। বাহ আচ্ছা ভালোই হলো। 20 টাকা কেজি ধুন্দুল। আর প্রায় দোকানে দেখতে পাইতেছেন কাঁঠাল, তারপরে ডাটা, সবজির মধ্যে ডাটা, ধুন্দুল এগুলা, তারপরে পুঁই শাক এগুলা বেশি উঠছে। আর এখন যেহেতু কাঁঠালের সময়, ফলের মধ্যে কাঁঠাল প্রায় প্রত্যেক বাড়িতেই কম বেশি আছে, তো সেই কাঁঠালগুলো কিন্তু আজকের বাজারে দেখা যাচ্ছে বেশি। এখানে দেখেন কচু বিক্রি করতেছে।
দেখেন এখানে 20 টাকা করে কাঁঠাল ডাকতেছে। আসলে কাঁঠালগুলোও ছোট ছোট, তাও পাকা কাঁঠাল 20 টাকা। মানে এগুলা একেবারে গ্রামেই পাওয়া যাবে, তাছাড়া কিন্তু শহরাঞ্চলে 20 টাকায় কাঁঠাল পাওয়া প্রায় অসম্ভবই বলতে পারেন। আর সবজির মধ্যে ধুন্দুল 15, 20, 25 এরকম বিক্রি হইতেছে, যে যেরকম বাড়তেছে বিক্রি করতেছে। বাজার বলতেছে যে হাটের মতো লাগতেছে, মানে অনেক লোকজন আসছে। দেখেন অনেক বাজার সদাই করে যাচ্ছে। এখানে বেগুন, স্যার বেগুন কত করে? ও তোমার না, 20 টাকা করে বেগুন। এদিকেও বেশি কলা। কলা কত? কলা 20 টাকা। 20 টাকা হালি। আচ্ছা, 20 টাকা হালি। এদিকে পেঁয়াজ, পেঁয়াজ আপনাদের বাড়ির কত করে বিক্রি করেন? 70-80। আচ্ছা, এই যে দেখেন এদিকে পুঁই শাকের মুঠা। পুঁই শাক আপনার না? পুঁই শাক কত করে মুঠা? 10 টাকা। দেখেন এই যে 10 টাকা করে পুঁই শাক। এখানে ভেন্ডি, ভেন্ডি কার আপনার? ভেন্ডি কত করে? কত এখন? 20 টাকা না? 20 টাকা। এখানে একটা কাঁঠাল কিনছেন না? কাঁঠালটা কিনলেন কত দিয়ে কিনলেন? কাঁঠালটা কত হইল? ও 40 টাকা দিয়ে কেনা বেচা হয়ে গেছে। দেখেন এই যে কাঁঠালটা। আমরা বাজারটা ঘুরে দেখলাম, আর পাশাপাশি দেখেন এখন কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন, মানে মেঘলা মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টি নামার শঙ্কা আছে। তো সেই জন্য বাড়ির দিকে ফিরে যাচ্ছি। তো আসছিলাম যে রাস্তা দিয়ে, এখন যাব তার বিপরীত, মানে অন্য একটা রাস্তা দিয়ে যাব। এখান দিয়ে মূলত আরও একটা গ্রামের উপর দিয়ে যাব এখন। তো এখানে দেখতে পাচ্ছেন ভররা 97 নং ভররা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর পাশেই একটি কবরস্থান আছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি জোরে পড়া শুরু হইলো। এখন যে দেখেন প্রত্যেক বাড়িতেই কিন্তু ওই যে বললাম গরু বাছুর লালন পালন করেন। প্রত্যেকবারের মতো গ্রামে আসলে কিন্তু খুবই ভালো লাগা কাজ করে, ভেতর থেকে মনটা প্রফুল্ল হয়ে যায়। আর এরকম আঁকা বাঁকা কাঁচা সড়ক, প্রচুর সবুজের সমারোহ, গাছপালা।
দেখেন প্রায় মানুষই কিন্তু বাজার শেষ করে বাড়িতে ফিরছে আমাদের মতো। আমরা যেমন বাজার করতে না, বাজারে ঘুরতে গেছিলাম, তো সবাই তো আর ঘুরতে যায়নি, তারা বাজার করতে গেছে। আর ভররার এই রাস্তাটায় দুই পাশে বাঁশঝাড়, তো এমনিতেই এই জায়গাটা অন্ধকার অন্ধকার থাকে। তার মধ্যে এখন মেঘলা আকাশ, আকাশে মেঘ ভারী করছে, তো সেই জন্য আরও অন্ধকার মনে হচ্ছে। দেখেন নানান রঙের বাহারি পদের যে পাখি আছে, সেই পাখির কিচিরমিচির শব্দ। কিছুক্ষণ আগে কোকিলে ডাকলো, এখন আরো নাম না জানা অনেক পাখি ডাকাডাকি করছে। দেখেন ঘাসের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে গরুর জন্য। ওইদিকে চলে গেল আর এক রাস্তা, আমরা এই রাস্তায় যাব না, আমরা যাব এই রাস্তা ধরে। এদিকটাতে ধুন্দুলের জাংলা, আর এখান দিয়ে কিছু বাড়ি ঘর আছে। এই যে খড়ের পালা। আর ওইদিকে রাস্তায় দেখুন মুরগি ঘোরাফেরা করছে। আর এই যে বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বৃষ্টি শুরু হয়েই গেল। এখন যে কোথায় কোনো এক বাড়িতে উঠতে হবে। আমি এখন আছি এই যে উপরে, দেখতে পাচ্ছেন যে বাঁশঝাড়, সেই বাঁশ গাছের নিচে একটু আশ্রয় নিয়েছি, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর এদিকে দেখেন মুরগিটা মানে কেমন করছে, কোথায় যাবে দিশে পাচ্ছে না। যাও যাও, তুমি তোমার বাড়িতে যাও, একটা দৌড় দিছে দেখেন। যাই হোক, বৃষ্টি একটু বেগ থামিয়ে দিয়েছে, একটু কম পড়ছে আগের থেকে। তো এখন আমাদের একটু পা আরো বেশি চালিয়ে দ্রুত বাড়ির দিকে যেতে হবে। এই যে পাশের যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন পরেই হয়তো বা ভরে যাবে, বর্ষা পানি এখান দিয়ে ঢুকলেই। দেখেন একটা সময় গ্রামে এইসব উন্নত জাতের ঘাসের কিন্তু চাষাবাদ হইতো না, মানে ঘাস যে চাষ করা হয় এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না। আস্তে আস্তে কৃষকের উন্নয়নের সাথে সাথে বিভিন্ন উন্নত জাতের ঘাস সারা দেশের মতো এখানেও চলে এসেছে, এবং বাড়ির যে আশেপাশের যে জায়গাগুলো অনাবাদি থাকতো, পড়ে থাকতো, ছায়াযুক্ত জায়গা যেখানে ফসলাদি হইতো না, এখন কিন্তু সেখানেও এই ঘাসগুলো বনে রাখেন, মোটামুটি গোখাদ্যের একটা যোগান হয়ে যায়।
এই সড়ক ধরে, এই সড়কটার সাথে পরিচিত আমি সেই ছোটবেলা থেকেই। এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ, এখন হয়তো হাতে গোনা 2 থেকে 4-5টা খেজুর গাছ আছে, কিন্তু একটা সময় এই রাস্তার 2 ধারেই কিন্তু অগণিত খেজুর গাছ ছিল এবং সেই গাছ থেকে শীতকালে প্রচুর পরিমাণে রস সংগ্রহ করা হতো এবং গুড় জাল দেওয়া হতো। এখন সেই সংখ্যাটা কমে গেছে, এখন আর আগের মতো সেই অরিজিনাল গুড় পাওয়া মুশকিল। কারণ দেশে কিন্তু গাছের সংখ্যাই কমে গেছে। তো এতক্ষণ ধরে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি প্রায়, আর তার পাশাপাশি কিন্তু বৃষ্টি হচ্ছেই। তো বৃষ্টি কিন্তু পড়ছেই। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো আছেন?